নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো একটি প্রশ্ন আপনারা অনেকেই করেছিলেন আমাকে, সেটি হচ্ছে যে যদি আপনারা 3 ফেব্রুয়ারি পরীক্ষা দিতে না পারেন 506-7 বা কোনো পরীক্ষা আপনাদের যদি মিস গিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা সেই পরীক্ষা দেওয়ার সুযোগ আর পাবেন কিনা। আপনারা অলরেডি জানেন যে 4th সেমিস্টারের ডেট কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে 15-16 মার্চ, এবং আপনারা এটাও জানেন যে 31 মার্চের মধ্যে এই ট্রেনিংটিকে কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে অনেকেরই এটা প্রশ্ন জেগেছে যে তাহলে তারপরে কি আর কোনো সুযোগ পাওয়া যাবে, বা 15-16 মার্চের সময় কি 501 থেকে 10 পর্যন্ত পরীক্ষা হবে। তো এই সম্পর্কিত অনেক প্রশ্ন আমার কাছে এসছে। আমি আরেকটা কথা বলে দিই, আমি একটু বাইরে রয়েছি, রাস্তায় রয়েছি, যে কারণে হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে। আশা করি খুব একটা সেটাতে অসুবিধা হবে না। তো যেটা এই কারণে আমি এই বিষয়টি, এই প্রশ্নটি নিয়ে আমি ফোন করি এনআরএসের হেডকোয়ার্টারে। তো সেখান থেকে কি জবাব দেওয়া হয় শুনুন একবার নিজের কানে, এবং তারপরে আমি আপনাদেরকে বিষয়টি আরেকটু বিস্তারিত বলছি। हेलो। जी। हाँ, मैं वेस्ट बंगाल से बोल रहा था। मेरा एक सवाल है, एनआरएस के जो एग्जाम है 506-7 एग्जाम जो फिर से हो रहा है 3 फरवरी को, ठीक है। हाँ, तो उस एग्जाम में अगर कोई बैठ ना पाए तो हम लोग क्या दूसरा चांस पाएंगे इसके लिए? क्यों नहीं बैठ पाएगा? माने अगर उस दिन कोई समस्या हो गया, प्रॉब्लम आ गया कि हम बैठ ही नहीं प्रॉब्लम पा। तो होगा। आप पहले से ही बोल रहे हैं हमको प्रॉब्लम हो गया। कैसा प्रॉब्लम हो गया? ये मान लीजिए कि मैं उस दिन जा नहीं पाया, ठीक है। मेरा नहीं बहुत जा पाया तो कोई प्रॉब्लम नहीं है। हम हाँ, कहाँ तो कहता है कि आप जाओ, हाँ, कहता है आपको जाओ। तो फिर से मुझे एग्जाम देने का मौका मिलेगा या नहीं मिलेगा? एक बार तो आपका गड़बड़ कर दिया है, दूसरा बार ये एग्जाम हम लोग गड़बड़ नहीं किया है, ठीक है। आप ऐसे मतलब ऐसे आरोप मत कीजिए, हम लोग गड़बड़ नहीं की है। कौन क्या है पता नहीं, हम लोग क्या जाने, हम वेस्ट बंगाल पूरा दोषी है इसके लिए। आप लोग बोल रहे हैं ऐसे कि पूरा वेस्ट बंगाल का नाम खराब कर रहे हैं आप लोगों का, ठीक है। हम तो कुछ ही नहीं जानते, हम नोटिस में देखा कि ऐसा हुआ है, तो आप लोग हमारे क्या दोष है बोलिए आप। तो आप मुझे पूछना है, मेरा पूछना है कि 15-16 मार्च जो एग्जाम होगा उसके बाद 8, 9, 10 का कुछ नहीं, हम एक ही डेट जानते हैं, दैट इज 31 मार्च 2019 तक में आपका रिजल्ट क्लियर होना चाहिए। हाँ, तो कोई भी तो मौका नहीं मिलेगा किसी को कि पूरे इंडिया में दूसरा बार बैठेंगे। क्या होगा वो अभी हमें भी मालूम है, वो सरकार का डिसीजन होता है। अच्छा, तो मतलब अभी तक कोई ये नहीं कि फिर से पास अभी तक इसका नहीं, आप नहीं देगा एग्जाम तो उसका हमको कोई मालूम नहीं अभी। वो लेटर आता है, जैसे आपको मालूम नहीं चला क्या हुआ नहीं हुआ, ऐसे हमको वो मालूम नहीं कि आप इस परीक्षा में नहीं बैठेगा तो आगे क्या होगा। अच्छा, ठीक ठीक है, ठीक है, थैंक यू। তো আপনারা শুনলেন যে ওখান থেকে বলা হচ্ছে যে তাদের কাছেও এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন নেই যে আদৌ এর পরে আর কোনো পরীক্ষা হবে কি না। তাদের কাছে আপাতত এই ইনফরমেশনটুকু রয়েছে যে 31 মার্চের মধ্যে তাদেরকে ট্রেনিংটা সম্পূর্ণ করতে হবে। তো সেক্ষেত্রে এখন এটুকুই বলার যে আর কোনো সুযোগ পাওয়া যাবে কি না পাওয়া যাবে সেটা সরকারের ওপর ডিপেন্ড করছে, সরকার ডেট বাড়াবে কি বাড়াবে না। তাছাড়া কিন্তু এখন আর কোনো আমি উপায় দেখছি না। এবং দ্বিতীয় আর একটা বিষয় আমাকে বড়ই হার্ট করলো, সেটি হচ্ছে ওনাদের কাছেও একটি খবর চলে গেছে যে ওয়েস্ট বেঙ্গলের সবাই প্রশ্ন ফাঁস করেছে, এবং উনি যেভাবে উত্তর দিলেন আপনারা দেখলেন, ওটা বড় খারাপ আমারও লেগেছে, এবং আমি তার প্রতিবাদও করেছি, অডিওটিতেও আপনারা সেটি শুনেছেন। তো যাই হোক, এটার জন্যই আমি বলেছিলাম বারবার যে পুরো দেশের কাছে পশ্চিমবঙ্গ একটা লজ্জা হয়ে দাঁড়াবে যদি এটা হয়ে থাকে, যে কারণে বিশেষভাবে কোর্টের রায়টা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে, যদিও কোর্ট সেভাবে আমাদেরকে সমর্থন করেনি। তো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করছি আপনারা উত্তর পেয়ে গেছেন। এখনও পর্যন্ত এনআরএসের কাছে এর কোনো উত্তর নেই যে আগামী দিনে কোনো এর পরীক্ষা হবে কি না আবারও নতুন করে। তো আমি বলবো চেষ্টা করুন প্রত্যেকেই যেমন করে হোক পরীক্ষাটি দেওয়ার, এবং কোনো পরীক্ষা মিস করেন না। এবং এটাও আমি আপনাদেরকে বলবো নিশ্চিতভাবেই কোনো না কোনো পথ বেরোবে, আবারও হয়তো নিশ্চিতভাবেই সরকার ডেট আপনাদের জন্য বাড়াবে, না হলে এটা সম্ভব হতে পারে না। কারণ 508, 9, 10 যখন পরীক্ষা হবে অনেকেই এরকম থাকবেন যারা পাস করতে পারবেন না। তো তাদের জন্য অবশ্যই সরকার কিছু না কিছু ভাববে, এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। আপনারা পরীক্ষাটা দেন মন দিয়ে, এবং যেভাবে বলেছি সেভাবে পরীক্ষাটা দেন, আশা করছি সকলেই পাস করবেন ভালোভাবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।